জামাত ইসলামীকে আসলে কওমি বিদ্বেষী? তারা কি কওমিদের সাথে শত্রুতা চায়? না, তারা কখনো কওমিদের সাথে শত্রুতা চায় না। বলেন তো এই দেশে শক্তিশালী সংগঠন কোনটি? জামাত ইসলাম নাকি কওমিরা? সাংগঠনিক, অর্থনৈতিক, প্রশাসনিক, আইনি দিক দিয়ে প্রত্যেকটা লাইনেই জামাত ইসলাম যোজন যোজন এগিয়ে। স্যার, ধারে কাছেও কওমিরা নাই। এই দেশে বর্তমানে রানিং 68 জন এমপি আছে জামাত ইসলামের, অর্থাৎ 68টা আসনে তারা ফুল পাওয়ারে আছে। এই দেশে জামাত ইসলামের ডিসি আছে, আইনজীবী আছে, বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, বড় বড় ব্যবসায়ী আছে। অনেক দিক দিয়ে তারা শক্তিশালী, অর্থাৎ শক্তির দিক দিয়ে কর্মীরা জামাত ইসলামের ধারে কাছেও নাই। আপনারা কখনো শুনছেন 68টা আসনে 68টা এমপি আছে, 68টা আসনে কর্মী মাদ্রাসা নাই? এখানে কি কর্মী উলামা কেরাম নাই? কখনো কি কোনো কর্মী মাদ্রাসার উপর আক্রমণ হয়েছে? কখনো কি কর্মী মাদ্রাসা নিয়ে তারা ষড়যন্ত্র করছে? কর্মী উলামা কেরামের নামে মিথ্যা মামলা দিছে, হয়রানি করছে? ইচ্ছা করলে পারবে, তার ক্ষমতায় আছে। কিন্তু এরকম কোন দৃশ্য, এমন কোন রেকর্ড আগামী 5 বছর আপনি পাবেন না ইনশাল্লাহ। জামাত ইসলাম চাইলেই হয়রানি করতে পারে, কিন্তু হয়রানি করে না। জামাত ইসলাম চায় ঐক্যবদ্ধ থাকার জন্য। জামাত ইসলামী চায় সকলকে নিয়ে রাষ্ট্রীয় কাজে সকল সহযোগিতা করে একটা উন্নয়নশীল রাষ্ট্র করার জন্য। কিন্তু তারপরেও যে এই যে কথার লড়াই একে অপরের সাথে, এটা আসলে ইমানি লড়াই। জামাত ইসলামকে যখন গুমরা বলা হয়, বিভিন্নভাবে তাকে অপরাধী বলা হয়, বিভিন্ন মিথ্যা ট্যাগ দেওয়া হয়, তাদের নামে ফতোয়া দেওয়া হয়, তখন তারা ইমানি লড়াই করে। এটা তারা যে হক, এই হক তারা প্রমাণ করতে চায়। এটা হচ্ছে, এই লড়াইটা হচ্ছে রাজনৈতিক কোনো লড়াই না। ইচ্ছা করলে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে পারে, কিন্তু তারা এটা করবে না।